একবার ৭ ভাই মাঠে কৃষিকাজের জন্য যায়। সেদিনকে কৃষিকাজে ব্যস্ত থাকার ফলে অনেক বেলা হয়ে যায়। তবুও তাদের বাড়ি থেকে কোনো স্ত্রী তাদের জন্য খাবার নিয়ে মাঠে পৌঁছায় না সেদিন। অত্যন্ত খিদে নিয়ে তারা বাড়ি ফিরে আসে। দেখতে পায় তাদের স্ত্রীরা বাড়ির সামনে একটি গাছকে কেন্দ্র করে ঘুরছে, পুজো দিচ্ছে, গান গাইছে, নাচছে। এই দেখে তো অত্যন্ত রেগে গেল ৭ ভাই। তাদের মধ্যে থেকে তো একজন আবার অপমান করে সে গাছের ডাল সেখান থেকে ছুঁড়ে ফেলে দিল। তারপর যেমনটা হওয়ার ছিল, আস্তে, আস্তে তাদের ধান, ফসল সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। তাদের জমানো সমস্ত টাকা, অর্থ সমস্ত কিছু চলে যায়। জীবনে আসতে থাকে একের পর এক বাধা বিপত্তি। এর থেকে বাঁচতে তারা এক গ্রামের জ্ঞানী বৃদ্ধ পুরোহিতের কাছে যায় পরামর্শের জন্য। তিনি বলেন, নিশ্চয়ই কোনো দেবতা রুষ্ট হয়েছেন, তাকে সন্তুষ্ট না করতে পারলে তাদের সুখ সমৃদ্ধি আর কখনোই ফিরবে না। তারপর তারা জঙ্গলে যায়, সেই গাছটাকে চিনে বাড়ি নিয়ে এসে শ্রদ্ধার সাথে পুজো করে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, আসাম এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় এই পুজোটা করে থাকে ভাদ্র মাসের ১১তম দিনে। ঠিক আজকের দিনটাতে। আর এই পুজোটা হলো করম পুজো। করম পুজোর এইরকম অনেক কিংবদন্তি গল্প থাকতে পারে। এটা আমার জানা ছিল। আপনাদের যদি কিছু জানা থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন।